2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচন বর্জন করেছে। শুধু বিএনপি নয়, বাংলাদেশের আজকে 62টি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগ সহ চুনিপুটি দিয়ে একটি দল নির্বাচনে করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ শতকরা 10% মানুষও ভোট দিতে চায় না। অতএব এই নির্বাচন এবং উপজেলা নির্বাচন আপনারা দেখছেন। তাই 86 সালে যেমনি ভাবে বিএনপি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল, 2024 সালের 7 জানুয়ারি বিএনপির সিদ্ধান্ত ঐতিহাসিক। শেখ হাসিনা পায়ের তলায় কোনো মাটি নেই, আরেকটি দেশের উপর ভর করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে। ইনশাআল্লাহ অচিরেই দেশে বিদ্যুৎ, আজকে যে বিদ্যুতের দাম, প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়ান, এটা নোটিশ লাগে না। তেলের দাম বাড়ান, নোটিশ লাগে না। আজকে দুর্ভিক্ষ দেশে চলছে, এর বিরুদ্ধে দেশের মানুষ ইনশাআল্লাহ মধ্যে আন্দোলনে নেমে আসবে। এই সরকার টিকে থাকার কোনো প্রশ্নই ওঠে না, এর কোনো বৈধতা নেই। এই বৈধতা সে ন্যায় বিদায়, এই সরকারকে বিদায় নিতে হবে। এবং যুব সমাজ আগামী দিনে যুবদলের উপর অনেক কিছু নির্ভর করছে। তাই যুবদলের ভাইদের কাছে ইমানদারির সহিত দায়িত্ব পালন করবেন, যাতে দেশটি বেগম খালেদা জিয়া মুক্ত হয়, যাতে জাহাজবন্দিরা মুক্ত হয়, যাতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাতির হাত ধরে জাতীয়তাবাদী যুবদলের সারা বাংলাদেশের যুবদল আজকে ঐক্যবদ্ধ শক্তিশালী সাবেক মন্ত্রী, এই ঢাকা কেরানীগঞ্জের কৃতি সন্তান যুবদলের প্রতিটি নেতা কর্মীর অহংকার, আমাদের প্রিয় জননেতা